হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি উচ্চ মাধ্যমিক হোম ম্যানেজমেন্ট সাজেশন নিয়ে আলোচনা করব। যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবং যাদের হোম ম্যানেজমেন্ট বিষয়টি রয়েছে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও কোথায় কী প্রবলেম হচ্ছে এবং বছরের প্রথম থেকে তোমরা বলার চেষ্টা করো। যদি চ্যানেলটাকে ভালো লাগে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো যে হোম ম্যানেজমেন্টে কোন জায়গায় বেশি করে ইম্পর্টেন্স দিতে হবে, কোন জায়গায় একটু কম গুরুত্ব দিতে হবে। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। ইতিপূর্বেই আমার চ্যানেলে বিগত বছরের প্রশ্ন নিয়ে আলোচনা হয়েছে। 2015 থেকে 2022 সাল পর্যন্ত যে সমস্ত এমসিকিউ এবং এসিকিউ রয়েছে তো সেই সব নিয়ে আলোচনা করা হয়েছে। যারা দেখোনি তারা অতি অবশ্যই দেখবে। আমাদের হোম ম্যানেজমেন্টে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় থেকে একটার সঙ্গে একটা অর থাকে। ফলে তোমরা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় খুব ভালো করে পড়ো, অথবা তৃতীয় এবং চতুর্থ এই দুটোর মধ্যে যে কোনো কম্বিনেশন করে পড়ো। ফার্স্ট কোশ্চেন দেখো, প্রথম অধ্যায় থেকে গৃহ পরিচালনার গুরুত্ব আলোচনা করো। 2, পরিচালনা পদ্ধতির শেষ পর্যায় হলো মূল্যায়ন, কাজের শেষে মূল্যায়নের প্রয়োজনীয়তা আলোচনা করো। 3, পরিচালনা পদ্ধতিতে মূল্যায়নের গুরুত্ব আলোচনা করো। 4, সম্পদসমূহ ব্যবহারের পরিকল্পনার পূর্বে পরিবার কী কী বিষয় বিবেচনা করে, পরিকল্পনার বিভিন্ন কৌশলগুলি বিশ্লেষণ করো। এটা পরিকল্পনার হবে। পরে কোশ্চেন, উদাহরণসহ মূল্যায়নের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। দ্বিতীয় অধ্যায় থেকে দেখো একটি মাত্র কোশ্চেন দিয়েছি, এটা খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্য। ফার্স্ট কোশ্চেন দেখো, একটাই কোশ্চেন, সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্য। তৃতীয় অধ্যায় থেকে দেখো ফার্স্ট কোশ্চেন, সময় পরিচালনার সংজ্ঞা দাও, সময়ের সদ্ব্যবহারের 6টি উপাদান বা হেতু বর্ণনা করো। 2, সময় পরিচালনার গুরুত্ব বিশ্লেষণ করো, সময় পরিচালনা পর্যায়গুলি লেখো। লাস্ট কোশ্চেন, সময় পরিকল্পনার যে কোনো 4টি সুবিধা লেখো, পিক, লোড, পিরিয়ড কি, উদাহরণ দাও। চতুর্থ অধ্যায়ের ফার্স্ট কোশ্চেন দেখো, অবসাদ বলতে কী বোঝো, অবসাদের প্রকার ও কারণগুলি আলোচনা করো। 2, গৃহিণীর অবসাদ মাত্রা কমানোর জন্য কী কী 5টি বিষয় সাহায্য করে আলোচনা করো। পঞ্চম অধ্যায় থেকে এবার বলছি। ফার্স্ট কোশ্চেন দেখো, পরিবারের বিনিয়োগ বলতে কী বোঝো, বিনিয়োগ সংক্রান্ত 5টি নীতি আলোচনা করো। কাজের সরলীকরণের সংজ্ঞা দাও, এই কাজের সরলীকরণের সংজ্ঞা দাও। ডক্টর মার্ভিন মুন্ডেলের কাজের সরলীকরণ বা কাজ সরলীকরণের কৌশল আলোচনা করো। এই দুটো কোশ্চেন একসঙ্গে দিতে পারে, ফলে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালো করে মুখস্থ করবে। এরপর আমি ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়ের ফার্স্ট কোশ্চেন দেখো, ভারসাম্য বা সমতা বাজেট এবং ঘাটতি বাজেটের মধ্যে পার্থক্য কী। 2, ব্যাংক কী ধরনের প্রতিষ্ঠান। নেক্সট কোশ্চেন, ব্যাংকের গ্রাহক কাকে বলা হয়, রেকারিং অ্যাকাউন্ট বলতে কী বোঝো, ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য কী কী প্রমাণপত্র প্রয়োজন। 3, পারিবারিক আয় বলতে কী বোঝো, 3 প্রকার পারিবারিক আয় সম্বন্ধে উদাহরণসহ আলোচনা করো। নেক্সট কোশ্চেন, জীবন বীমা পলিসিতে বিনিয়োগের যে কোনো 3টি মুখ্য উদ্দেশ্য লেখো, বেতনভুক্ত ব্যক্তির পক্ষে উপযুক্ত একটি পোস্ট অফিস সঞ্চয় প্রকল্পের নাম উল্লেখ করো এবং কারণ দেখাও। আয় ব্যয়ের হিসাবের খাতা রাখার 4টি কারণ লেখো। 5 নম্বর কোশ্চেন, পারিবারিক বাজেটের সংজ্ঞা দাও, এর উদ্দেশ্য লেখো। 6, বিভিন্ন প্রকার বাজেটের নাম উল্লেখ করো। 7, বাজেট প্রস্তুতিতে যে বিষয়গুলি প্রভাবিত করে সেগুলি আলোচনা করো। সপ্তম অধ্যায়ের ফার্স্ট কোশ্চেন দেখো, বিবাহের পূর্বে পরামর্শ বলতে কী বোঝো, পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতিগুলি উল্লেখ করো, পরিবার পরিকল্পনা কীভাবে শিশুর স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত। এই কোশ্চেনটা এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট। আর তোমরা কোশ্চেন যদি একবার দেখো ভালো করে এইচএসের কোশ্চেন, তাহলে দেখবে সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায় এই 3টে চ্যাপ্টারের সঙ্গে 3টেই কোশ্চেন অর থাকে, ফলে যে কোনো দুটো চ্যাপ্টার খুব ভালোভাবে পড়বে। আশা করি চ্যাপ্টার 7টা আর 9টা বেশি করে ভালো করে পড়লে মনে হয় বেশি ভালো হয়। পরে কোশ্চেন দেখো, বয়সন্ধিক্ষণে অপরাধ প্রবণতার কারণগুলি উল্লেখ করো এবং যে কোনো 2টি কারণ আলোচনা করো। নেক্সট কোশ্চেন দেখো, কিশোর কিশোরীদের যে কোনো 7টি সমস্যা সম্বন্ধে আলোচনা করো, এটাও ইম্পর্টেন্ট। পরে কোশ্চেন, বয়সন্ধিকালের সংজ্ঞা দাও, বয়সন্ধিকালের সমস্যা সমাধানে অভিভাবক, স্কুল এবং স্কুলের শিক্ষক শিক্ষিকার ভূমিকা সংক্ষেপে আলোচনা করো।
5 অপরাধ প্রবণতা বলতে কী বোঝো? কিশোর কিশোরীদের যে কোনো দুটি সমস্যা আলোচনা করো। অষ্টম অধ্যায় ফার্স্ট কোশ্চেন দেখো, স্তন্যদায়ী মায়ের প্রয়োজনীয় খাদ্য সম্বন্ধে আলোচনা করো। তার খাদ্য চাহিদা যথার্থ রূপে পূরণ হচ্ছে তা তুমি কিভাবে নিশ্চিত করবে? স্তন্যদাত্রী মায়ের খাদ্য তালিকায় ক্যালসিয়াম সমৃদ্ধ দুটি খাদ্যের উৎসের নাম উল্লেখ করো। 2 ঐতিহ্যবাহী এবং প্রচার মাধ্যম কীভাবে খাদ্য নির্বাচনকে প্রভাবিত করে? 3 খাদ্য নির্বাচনের প্রভাবকারী বিষয়গুলি আলোচনা করো। ICMR এর দ্বারা নির্দিষ্ট 5টি খাদ্যের বিভাগ উল্লেখ করো। কোশ্চেন নাম্বার 4, আহারের পরিকল্পনা বলতে কী বোঝো? পরিবারের খাদ্য নির্বাচনের 3টি প্রভাবকারী বিষয় আলোচনা করো। 5 সুষম আহারের সংজ্ঞা দাও। সুষম আহারের জন্য যে বিষয়গুলি বিবেচনা করা উচিত সেগুলি বর্ণনা করো। নবম অধ্যায়ের ফার্স্ট কোশ্চেন দেখো, পোশাকের বিভিন্ন কাজ উল্লেখ করো। পেশা কিভাবে পোশাক নির্বাচনকে প্রভাবিত করে? দাগ বলতে কী বোঝো? দাগ তোলার সাধারণ নীতিগুলি বর্ণনা করো। 3 পোশাক নির্বাচনের সময় রেখা, রং এবং গঠন বৈশিষ্ট্য কীভাবে প্রভাবিত করে আলোচনা করো। মার দেওয়া সুতি বস্ত্র কেন সংরক্ষণ করা উচিত নয়? নেক্সট কোশ্চেন দেখো, বস্ত্র ধৌতির বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। শীতকালে সুতি বস্ত্র সংরক্ষণের 4 প্রকার সাবধানতা উল্লেখ করো। লাস্ট কোশ্চেন, উৎস অনুযায়ী দাগের শ্রেণীবিভাগ করো। দাগ তোলার জন্য ব্যবহৃত 2টি দ্রাবকের নাম উল্লেখ করো। তোমাদের যে প্রশ্নগুলো অসুবিধা হবে সেগুলো আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়া। কিন্তু পরীক্ষা ঠিক 2 দিন আগে বা 4 দিন আগে কমেন্ট করে জানাবে না যে এই অ্যান্সারগুলো দিন স্যার, এই অ্যান্সারগুলো দিন। তো অনেক ক্ষেত্রে অসুবিধা হয়ে যায় আমাদের পক্ষে যে অ্যান্সারগুলো বের করা বা ভিডিও পাবলিশ করা, ঠিক আছে? তো সেক্ষেত্রে বলবো তোমরা যদি বছরের প্রথম থেকে বলো তাহলে আমার সুবিধা হবে। দশম অধ্যায়ের ফার্স্ট কোশ্চেন দেখো, গৃহের প্রয়োজনীয় যন্ত্রপাতি নিরাপদে ব্যবহারের ক্ষেত্রে যে কোনো 4টি সতর্কতা উল্লেখ করো। বৈদ্যুতিক মিক্সার ব্যবহারের সময় কী কী বিষয় বিবেচনা করবে? 2 সঠিক উদাহরণসহ গৃহের কীটপতঙ্গের শ্রেণীবিভাগ করো। কীটনাশক পদার্থ ব্যবহারের সতর্কতামূলক ব্যবস্থা কিভাবে নেবে? 3 শ্রম লাঘবের যন্ত্রপাতি বলতে কী বোঝো? রান্নাঘরে শ্রম লাঘব করে এরকম 3টি যন্ত্রপাতি ব্যবহারের সুবিধা সম্পর্কে আলোচনা করো। 4 গৃহের প্রয়োজনীয় যন্ত্রপাতি নির্বাচনের সময় কী কী বিষয় বিবেচনা করা প্রয়োজন? এবারে একাদশ অধ্যায় নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন দেখো, বিস্তারিতভাবে গৃহের কাজ আলোচনা করো। অভ্যন্তরীণ সজ্জার আনুষঙ্গিক উপকরণের ভূমিকা লেখো। 2 গৃহের পরিকল্পনার মূলনীতি আলোচনা করো। 3 গৃহে আসবাবপত্র বিন্যাসের সময় কী কী বিষয় বিবেচনা করা প্রয়োজন বর্ণনা করো। চিত্রসহ শোয়ার ঘরের আসবাবপত্রের বিন্যাস দেখাও। 4 আধুনিক আসবাবপত্র হিসাবে প্লাস্টিকের ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধির কারণ উল্লেখ করো। দ্বাদশ অধ্যায় নিয়ে এবার আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন দেখো, তোমার মত অনুযায়ী উপভোক্তার শিক্ষার কী প্রয়োজন? বর্তমান ব্যবস্থায় উপভোক্তা যে সমস্যার সম্মুখীন হয় এরকম 5টি সমস্যা আলোচনা করো। নেক্সট কোশ্চেন দেখো, মান নির্দেশক চিহ্ন বলতে কী বোঝো? পণ্য নির্বাচনে উপভোক্তাকে কিভাবে এগুলি সহায়তা করে? 3 পণ্য কেনার সময় বিজ্ঞাপনের দ্বারা উপভোক্তা কিভাবে প্রভাবিত হয়? 4 উপভোক্তা বলতে কী বোঝো? উপভোক্তা যে প্রধান 2টি সমস্যার সম্মুখীন হয় সেগুলি বর্ণনা করো। 1986 অনুযায়ী উপভোক্তাদের যে কোনো 4টি অধিকারের সম্পর্কে বর্ণনা করো। 5 বর্তমান ব্যবস্থায় উপভোক্তা যে সমস্যার সম্মুখীন হয় এরকম 4টি সমস্যা আলোচনা করো। এরপর নেক্সট কোশ্চেন নাম্বার 6 দেখো, উৎপাদনকারী এবং ব্যবসায়ীদের অসাধু কাজের জন্য উপভোক্তা কী কী অসুবিধার সম্মুখীন হয় দায়িত্ব লেখো। 7 উপভোক্তা প্রশিক্ষণ বলতে কী বোঝো? উপভোক্তারা যে 3টি সমস্যার সম্মুখীন হয় তা লেখো। ত্রয়োদশ অধ্যায় সম্প্রসারণ শিক্ষার মেথড ডেমনস্ট্রেশন এর উদ্দেশ্য উল্লেখ করো। মেথড ডেমনস্ট্রেশনের পদ্ধতি এবং সীমাবদ্ধতা লেখো। 2 দলগত যোগাযোগ বলতে কী বোঝো? বা এই কোশ্চেনটা হতে পারে যে দলগত যোগাযোগ এবং যোগাযোগের মধ্যে সুবিধাগুলি আলোচনা করো। ত্রয়োদশ অধ্যায় এবং দ্বাদশ অধ্যায় থেকে কোনো অর্থ থাকে না অনেক সময়, তাই জন্য এই 2টো অধ্যায় খুব ভালোভাবে পড়বে। অনেক সময় দেখা যায় দশম অধ্যায় এবং একাদশ অধ্যায়ের মধ্যে অর্থ থাকে।